হরে কৃষ্ণ। তো আবার আমাদের সেই আগের মতন অ্যাজ এ ফ্যামিলি ঘোরা শুরু হয়ে গেল। অনেক দিন পর আমরা সবাই অ্যাজ এ ফ্যামিলি বাইরে বেরোলাম। তো ভাবছিলাম কোথায় যাওয়া যায়। তো যেহেতু ঝুলন ছিল সামনেই, তো তার জন্যই একটু আমরা সবাই, যেটা আমার মন থেকে অনেকদিন ধরে একটা ইচ্ছা হচ্ছিল যে একটুখানি মায়াপুরে যদি একটু আবার দর্শন করে আসা যায়। তো যেহেতু ঝুলনও ছিল, তাই আমার এবার প্রথম বলতে গেলে মায়াপুর ইস্কনে এসে ঝুলন দেখা। আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল, দারুণ অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, এইখানে একটা নতুন দেখলাম ভিলেজ তৈরি হয়েছে, প্রভুপাদ ভিলেজ। খুব সুন্দর লাগলো, এটা আমি জানতাম না, এখানে আসার পর জানলাম। এখানে শুনলাম যা গেস্ট হাউস, তো এখানে এসে আরামসেই থাকা যায়, খুব সুন্দর লাগলো আমার। তো যেহেতু এখানে ঝুলনের জন্যই আমরা যাচ্ছিলাম, লোকজন দেখে আমরা একটুখানি প্রথমে ভাবছিলাম যাবো কি যাবো না, বাট যেহেতু আমরা প্রথম দিকে চলে গেছিলাম, তো একটু ফাঁকার মধ্যেই আমরা দেখে চলে আসতে পেরেছি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব সুন্দর ছিল। এখানে যেহেতু একটু শুনেছিলাম খিচুড়ি প্রসাদও দেয়, তাই সেই লোভও আমরা সামলাতে পারলাম না, কেননা ভোগ প্রসাদ এই লোভ সামলানো যায় না। তো যেহেতু এখানে আমাদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে আমার ছোট্ট পুচকেটাও ছিল, তো এর জন্যই আমার একটু ভয় করছিল প্রথমে, কিন্তু যেহেতু আমরা প্রথমেই চলে গিয়েছিলাম, একটু ফাঁকাই আমরা দেখে বেরিয়ে আসতে পেরেছি। বাট তারপরে শুনেছিলাম প্রচণ্ড ভিড়, কেননা ঝুলনে যে ওখানে ইভেন্টটা হয় ভেতরে, যে দড়ি টানার যে ব্যাপারটা, হ্যাঁ, সেটা সবাই সেই মানে কী বলবো, সেই ভাগ্য সবার হয় না সব সময়। হ্যাঁ, এর জন্যই আমিও এত কাছে এসে ভাবলাম তাহলে যদি সবাই যদি একবার একটু টেনে নিতে পারি, তাহলে হয়তো খুব পূর্ণই হবে আমাদের সবার। তো আমরা অলমোস্ট চলে এসেছি এখন। এখানে একটুখানি সুন্দর কাজ করেছে। হ্যাঁ, খুব দারুণ একটা ভাইব, মানে সব সময় একটা হরে কৃষ্ণ কানের সামনে বাজছে, মানে মনটা খুব শান্ত হয়ে যায়, মনটা খুব পরিষ্কার হয়ে যায়। মনের মধ্যে যত আমাদের দেখো সমস্যা তো সবার জীবনে থাকে, কিন্তু এইখানে আসলে না মন এতটা শান্ত হয়ে যায় যে তখন আর কিছু চাই না জীবনে। তো আমরা চলে এসেছি এখন, এইখানে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে মেন জায়গা। এইখানেই আমাদের বলতে গেলে সেই যে আমরা দেখি দড়ি টানা, হ্যাঁ, এইখানে হচ্ছে। তো এইখানে একটুখানি আমিও যাতে পূর্ণ অর্জন করতে চাই, এই যে সবাই দড়ি টানছে, এখানে বাচ্চা থেকে সবাই শুরু করে, মানে খুব সুন্দর একটা অভিজ্ঞতা। এই ভাগ্য সবার হয় না, মানে এত কাছে এসে, এর জন্যই একটু কষ্ট হলো বটে, কিন্তু এখানে এসে এই পূর্ণতা একটু অর্জন করলে হয়তো আরও ভালোই হবে জীবনে। হ্যাঁ, আর যেহেতু ফ্যামিলির সবাই ছিল, তো খুব ভালোই লাগলো, দারুণ। মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, সারাক্ষণ যার সঙ্গে দেখা যাচ্ছে প্রভুজি মাতাজি, খুব দারুণ, মানে দারুণ। আর আমার পুচকেটা একটুখানি দড়ি স্পর্শ করে দিয়েছে। হ্যাঁ, এতে আশা করছি ঠাকুরের ভালোবাসা থাকবে সবসময়। খুব সুন্দর লাগলো এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এসে সত্যি ভালো লাগলো। আর তারপর যেহেতু এখানে শুনেছিলাম ভোগের আয়োজনও আছে, তো আমি এর জন্য ভাবছিলাম যে কী করে ভোগ পাওয়া যায়। তাই এখানে এরা খুব সুন্দর অর্গানাইজ করেছে। এখান থেকে নেওয়ার পর এসব মাতাজিরা খুব সুন্দর তারা গাইড করে দিচ্ছে, আর হাতে কুপন নিয়ে তারা দিচ্ছে, এখান থেকে বেরিয়ে যাবে, ভোগ প্রসাদ নিয়ে নেবে। তো এই ভোগ কিন্তু সবসময় পাওয়া যায় না আসলে, এই ভোগ হচ্ছে খুব স্পেশাল বলা যায়, কেননা কিছু স্পেশাল অকেশনে কিছু ভোগ তৈরি হয়, সেই ভোগ কিন্তু সত্যি খুব মানে দারুণ হয়, সেই অভিজ্ঞতা হয় না মানে। তো এখন আমি সবাইকে দাঁড় করিয়ে দিয়ে আমি নিজে এই যে ভোগ প্রসাদের ব্যবস্থা, আমি নিজে একটুখানি, যদি ভিড় ছিল একটু ভোগ প্রসাদের ওখানে, তো সবাইকে আমি দাঁড় করিয়ে আমি নিজে একটুখানি ভোগ প্রসাদ নিয়ে এখানে যে শেষ কমপ্লিট বলতে গেলে সেটা করব। মানে সত্যি, মানে এই হরে কৃষ্ণ, হ্যাঁ, এইটা বললেই না মনটা সত্যি অনেক ভেতর থেকে পরিষ্কার হয়ে যায়, আরও পরিষ্কার হয়ে যায়, আরও অনেক আনন্দে ভরে ওঠে। কৃষ্ণ তো একটা অ্যাকচুয়ালি সেলিব্রেশনের একটা রূপ বলতে গেলে।
তো মনের মধ্যে আনন্দে ভরে যায় বলতে গেলে। মানে দারুণ এক অনুভূতি, দারুণ দারুণ। আর এই ভোগ, আহা, এত সুন্দর মানে গন্ধ। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লেগেছে। আর আমার প্রথম ভিডিও ছিল অ্যাজ এ ফ্যামিলি, অনেকদিন পর আমরা ঘুরতে বেরোলাম। আরও কিছু ভালো ভালো মুহূর্ত আছে যেগুলো আমি শেয়ার করতে চাই। কিছু কিছু জিনিস আমরা সুন্দর উপভোগ করেছি, সেগুলো শেয়ার করতে চাই। পাশে থাকবেন।